তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখবো এই ধরনের অ্যানিমেটেড টাইপ বাটন কিভাবে তৈরি করতে হয়। সো এই ধরনের অ্যানিমেটেড টাইপ বাটন তৈরি করলে কিছু একটু কোডিং সম্বন্ধে জ্ঞান লাগবে। সো আমি আজকে দেখাবো কিভাবে আমরা এই ধরনের বাটন তৈরি করতে পারি। সো চলেন শুরু করা যাক। সো আমরা প্রথমে যাব ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে, যাব ব্যাকএন্ডে যাওয়ার পর সো ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে আমি চলে আসছি অলরেডি। সো আমি এখানে কল লিখে রাখছি। সো আমরা এখন নতুন করে একটা নেব আসলে। নেওয়ার পর এইটার একটা হাইড করে দিব। সরি, এখানে হাইট ভিএইচ দিয়ে দিয়ে দেবো 100 100, এবং আমি একটা কালার দিয়ে দিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলে যাতে সুন্দর দেখায়, সো আমি চাচ্ছি যে ব্ল্যাকের মধ্যে একটু অল্প একটু। সো আমি লেভিগুলো এইরকম টাইপের কালার দিচ্ছি, দেওয়ার পর আমরা একটা বাটন নিব। সো এখানে বাটন নেওয়ার জন্য এখানে বাটন নিব। সো এখানে উপরে চলে গেছে, তো আমি চাচ্ছি না উপরে যাক। আমি চাচ্ছি যে সবকিছু মিডিলে আসবে, এতে আমার দেখতে সুন্দর দেখাবে আর কি। সব মিডিল করে দিলাম। সো মিডল করে দেওয়ার পর এখানে আমি আগের কালার লিখে নিয়ে আসি। সো সাবস্ক্রাইব লেখাটা নিয়ে কপি করি, যাতে আমার টাইম নেই অত করার। তো টিউটোরিয়াল পারপাসে আমি লিখে নিয়ে আসলাম। তারপর এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি কালারটা চেঞ্জ করে দিব, বাটনের কালারটা চেঞ্জ করে দিব। সো বাটনের কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি এখানে কি একটা কালার দেই। সো যে কোনো একটা কালার দিয়ে দিই আর কি, যেটা সুন্দর দেখায়। সো এইটাই সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর আসলে, কালারটা সুন্দর। So আমরা হাইড উইড দিয়ে দেবো। আমি আগে এটাকে করে দেই। দেওয়ার পরে আমি টপে দেবো 20, বটম দিব 20, এবং লেফট এবং রাইটে দেবো 40, এবং দিব 40। সো এখন সুন্দর আমি বর্ডার রেডিয়াস দিব 100%। সো এখন দেখতে এরকম দেখাচ্ছে। সো আমি অবশ্যই ফন্টটা চেঞ্জ করে দিব, ফন্টের সাইজ একটু বাড়াই দিব। সো এখানে যা ফন্ট দিব 30, একটু বড় করে দিলাম, এবং আহ একটু বোল্ড করে দিলাম লেখাটা। এবং আমি কি করলাম, সবকিছু আপার কেস করে দিব, সব লেখাগুলো আপার কেস করে দিলাম। দেওয়ার পর এখানে আমি ফন্টটা চেঞ্জ করতে পারি চাইলে। ফিরা সেন্স দিব, সরি ইরা সেন্স, ফিরা ফিরা সেন্স দিলাম। ফিরা সেন্স দিলে লেখাটা আমার লেখার আসলে ফন্টটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা কিভাবে এই ধরনের নিয়ে আসবো সেজন্য আমাদের কিছু কোডিং আছে। আমি কোড সিএসএস গুলো আগ থেকে লিখে রাখছি আমার নোটপ্যাডে। আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আসলে এই যে এই ধরনের অ্যানিমেটেড যদি আমরা কাস্টম ভাবে যদি আমরা বটমে এই অ্যানিমেশন দিতে চাই, তাহলে অবশ্যই আপনাকে এলিমেন্টার প্রো নিতে হবে। সো এলিমেন্টার প্রো ফ্রিতে কিভাবে নেয় হয়তো আমি দেখাইছি, আমার আগে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনি দেখে নেবেন। সেখানে যাওয়ার পর কাস্টম সিএসএস যাব, এইখানে ক্লিক করার পর আমি কাস্টম সিএসএস যাওয়ার পর আমি যে কোডটা লিখছি, কোডটা আমি এখানে পেস্ট করে দেওয়ার পর দেখেন বুম, আমার কাজ কিন্তু হয়ে গেল। এখানে হোয়াইট করলে এরকম কালার দিচ্ছে, আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। এখানে যদি চাচ্ছেন আপনি অন্য কালার দিবেন, এখানে আমি সাদা দিলে সাদা হবে। এখানে কালার আপনি 4টা কালার দেওয়া আছে, সব আপনাকে চেঞ্জ করে দিবেন। এখানে হোভার কালার এখানে আপনি চেঞ্জ করে দিবেন, যেটা আপনি পারেন আপনার ইচ্ছা মতন রোটেট করতে পারেন। সো এই ছিল মনে করেন আমার আজকের টিউটোরিয়াল। সো দেখেন যে কত সুন্দর একটা এনিমেটেড টাইপ বাটন আমরা কত সুন্দর সহজেই তৈরি করে ফেললাম। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি লাগলে অবশ্যই লাভ কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এটা কথা আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর সেভ দিয়ে দিবেন, আপডেট দিলেই ওকে। সো এই ছিল আজকে টোটালি একটা, এটা ছিল লাইফ। দেখেন কত সুন্দর আমরা অ্যানিমেশনটা, কত সুন্দর। 5 মিনিট। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও ভালো লাগলে like